আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই গাইস, আজকে যখন শবে বরাত, তো আজকে তো অনেক কিছু রান্না করা লাগবে, তাই আজকে একটু একটু করে সব কিছু দেখাইতে চেষ্টা করতেছি। সব কিছু আসলে দেখাইতে পারি না, কারণ যেহেতু আজকে শবে বরাত, হাতে অনেক কাজ কাম রয়েছে, তার জন্য একটু একটু করে কাট কাট করে আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে বাজার থেকে আজকে অনেক অনেক কিছু নিয়ে আসা হয়েছে। তো এখানে ডিমগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব। 30টা ডিম আছে। তো তার সাথে আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এগুলো হচ্ছে আতপ চাল, শীতল পিঠা বানাইবার জন্য নিয়ে আসা হয়েছে। এগুলো চুরাবো, তাই এগুলো এক সাইডে রেখে দিছি। তো এখানে হচ্ছে দেশি মরগ, এটা অনেক বড় ছিল, তো এখানে আমি অল্প নিছি, আরগুলো আমি ফ্রিজে রাখি দিছি, কারণ আমরা দুইজনে খাবো। তো আমার ছেলে মেয়ে খায় না, তাদের জন্য ফরমের মুরগি আনা হয়েছে। তো সেগুলো আমি আস্তে আস্তে রান্না করব এক এক করি। এগুলো হচ্ছে রসুনগুলো আসলে আমি বেরেস্তা করে দিয়েছি। এভাবে দিলে না খেতে অনেক মজা লাগে, খুব সুন্দর একটি স্মেল আসে আসলে এভাবে দিলে। তো পেঁয়াজের পরিমাণটা আমি গাছ একটু বাড়িয়ে দিয়েছি। তো সব ধরনের মাই মশলা আমি কিন্তু একটু বাড়িয়ে বাড়িয়ে দিছি, কারণ একটু গ্রেভিটা যেন গাঢ় গাঢ় হলে খেতে কিন্তু অনেক মজা লাগে রুটির সাথে। তার জন্য আমি একটু মাখা মাখা ধরনের করেই রান্না করব, সাথে আবার কিছু আলুও দিব। আলু পাগল, আমি আলু অনেক অনেক পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু পছন্দ করে না। তার সাথে আমি এখানে 4-5টা এখানে আমি আলু দিছি। আলু দিয়ে সুন্দর করে মাখো মাখো করে আজকে রান্না করতেছি হাতে মাখিয়ে। তো এই তো বাজার থেকে এগুলো নিয়ে আসা হয়েছে, তো আপনাদের সাথে এক এক করে দেখাইতে একটু চেষ্টা করলাম। তো এখানে আপনার দুধ আছে, চিনি আছে, তারপর চা পাতা আছে, সব ধরনের সব কিছু আছে। তো এই তো এখানে আমার এগুলা কষানো হয়ে গেছে। তো যখন আমার কষানো হয়ে যাবে, তখন এখানে গরম পানি আমি অ্যাড করে দিব। তো এখানে দুইটি আবার টমাটোমও দিয়েছি। আসলে কোন কোন অঞ্চলে টমাটোম খায় না, কমেন্ট করে বলবেন। কিন্তু আমাদের এখানে চট্টগ্রামে কিন্তু সবাই মাংসর সাথে কিন্তু টমাটোমটাই ইউজ করে বেশি। তো আমরা মাংসের সাথে টমাটোম দিই, খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে। তো এই তো গরম পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতন। তো দিয়ে ভালো করি। তো তার সাথে এখানে আবার এখানে ফার্মের মুরগি আছে। আমার ছেলে মেয়ে কিন্তু আসলে অনেক সময় লাগে খায় না, তো আমার ছেলে মেয়েদের জন্য দেশি মুরগি। প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আস্ত আমি 4-5টা আমি রসুন দিয়েছি। মাশাআল্লাহ, রসুন দেওয়ার কারণে খেতে কিন্তু অনেক মজা হয়েছে। সত্যি কথা বলতে, রসুন কিন্তু আমি আর কখনো আমি দিই না, এই তো প্রথম আমি রসুন কিন্তু মাংসের সাথে দিয়েছি, কিন্তু অনেক অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। সুন্দর খুব একটি কালার দেখুন আপনারা, আর খুব সুন্দর একটি স্মেল বাইরেছে মাংসর থেকে। তো এখানে আমি এক এক করি সব কিছু আমি রান্না করে নিতেছি। আসলে আজকে যেহেতু শবে বরাত, হাতে অনেক কাজ, তো সব কিছু দেখাইতে আসলে পারি নয়। তো এখানে আমার ছেলে মেয়েদের জন্য আমি ফার্মের মুরগি রান্না করছি, তারপর হাড় দিয়ে, তারপরে এখানে সোনার ডাল দিয়ে রান্না করেছি।